বিভ্রান্ত করে বলছে যে তারা কিসের টিকিট বিক্রি করছে, কিসের, কি সেই কারণটি? এই যারা গুম পরিবার বা গুম হয়েছে, যারা যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে গায়েবী মামলার শিকার হয়েছিল, এখানে নিশ্চয়ই অনেকে আছেন গায়েবী মামলা, মিথ্যে মামলা আছে না? আছে। এই যে আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, আপনাদের সাথে কি ওই যারা আমি জামি নির্বাচন করেছিল, নিশিরাতে নির্বাচন করেছিল, তাদের সাথে কি জমি জমা নিয়ে কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। সমস্যা কি ছিল? সমস্যা একটা জায়গায় ছিল। এই যে আগামী মাসের 12 তারিখে কি আছে? 12 তারিখে নির্বাচন। নির্বাচনে কি আপনারা কি করবেন? নির্বাচনের দিন আপনারা ভোট দিবেন। এই যে ভোট দিবেন, বিগত 15 বছর ভোট দিতে পেরেছিলেন? নিজের ইচ্ছা মতন ভোট দিতে পেরেছিলেন? যাকে খুশি তাকে ভোট দিতে পেরেছিলেন? পারেননি আপনারা। এই আগামী মাসের 12 তারিখে যে নির্বাচন, এই যে নিজের ইচ্ছা মতন, নিজের চিন্তা মতন যে ভোট দিবেন, এই অধিকারটা আদায় করার জন্য এই পরিবারের সদস্য যারা গুমের শিকার বা খুনের শিকার হয়েছে বা জুলাই যোদ্ধা হয়েছে, তারা সেই ত্যাগটা স্বীকার করেছিল। এই সব মানুষ একটি পরিবর্তন চায়। ঠিক কি পরিবর্তন? পরিবর্তন চায় মানুষগুলা নিরাপদে থাকবে, সারা দেশে পরিবর্তন চায় যে দেশের মানুষের যার যেই যোগ্যতা সেই অনুযায়ী কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, শান্তিতে থাকতে চায়। ঠিক দেশের মানুষ চায়, ওই যে মনে আছে রূপপুর পারমাণবিক কেন্দ্র বানিয়েছিল, সেইখানে একটা বালি শুকানোর ভাড়া ছিল 7,000 টাকা। এই যে দুর্নীতি, দেশের মানুষ এই দুর্নীতি দেখতে চায় না। ঠিক দেশের মানুষ সুশাসন চায়, অর্থাৎ সরকার যারা থাকবে তারা দেশের মানুষের সুখ দুঃখ সমস্যার সমাধান করবে। তাই তো কি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললে বলেন ভাই ঠিক বলছি, ভুল বললে বলেন ভাই ভুল বলছি। 2024 সালের 5ই আগস্ট এই দেশের ছাত্র জনতা, নারী, শ্রমিক, পেশাজীবী সব ধরনের মানুষ মিলে কি করেছিল? স্বাধীনতাকে রক্ষা করেছিল। যে স্বাধীনতা আমরা 71 সালে অর্জন করেছি। কথা বলার অধিকার, এই যে একটু আগে বললাম ভোটের অধিকার নিয়ে নিয়েছিল, ভোটের অধিকার এই পরিবারের সদস্যরা ত্যাগ করে ভোটের নিজের জীবন বিসর্জন দিয়ে এই ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। ঠিক একইভাবে আপনাদের কথা বলার বাক স্বাধীনতার অধিকারও ফিরিয়ে এনেছে। কাজে এখন কথা বলতে হবে, যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, যেটা মন্দ সেটাকে মন্দ বলতে হবে। যদি মন্দ হয় প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ চালাতে হবে। গত 15 বছর এইভাবে নির্বাচনী তথাকথিত যে নির্বাচনে, সেই নির্বাচনেও কি এরকম জনসভা হয়েছিল? হয় নাই। ভোটও দিতে দেয়নি আপনাদের, জনসভাও করতে দেয় নাই, মিছিল মিটিংও করতে দেয় নাই। দিয়েছিল? শুধু ছিল গুম, শুধু ছিল খুন, শুধু ছিল গায়েবী মামলা আর দেশের সম্পদ পাচার করে বিদেশে নিয়ে যাওয়া। সেই জন্যই তো আজকে রাস্তাঘাটের অবস্থা এরকম খারাপ। সেই জন্যই তো গ্রামের ভিতরের রাস্তাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। হয়েছে না? স্কুল কলেজগুলো জীর্ণ দশা হয়ে গেছে, হাসপাতালগুলো জীর্ণ দশা হয়ে গেছে। হয়েছে? বেকার যারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে মানুষ আরো বেকার হয়ে যাচ্ছে। হচ্ছে? তাহলে তো ভাই এই অবস্থা তো পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে না? পরিবর্তন করতে হবে। এখন 12 তারিখের নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে দেশ কোন দিকে যাবে, দেশকে কোন পথে যেতে হবে, এবং সেই সিদ্ধান্ত নেবার মালিক কে? কে? আপনারা, জনগণ। বাংলাদেশের জনগণ হচ্ছে সেই সিদ্ধান্ত নেবার মালিক। কারণ এই দেশের মালিক কে? জনগণ হচ্ছে এই দেশে। এই যে 20 কোটি জনগণের 20 কোটি জনগণ হচ্ছে এই দেশের মালিক। কাজেই 12 তারিখে দেশের মালিক মিলে, সকল মালিক মিলে সিদ্ধান্ত নেবে যে দেশ কোন পথে যাবে। এখন আসেন, এই যে বিগত 15 বছর যেরকম আপনাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়ে হয়েছিল, ভোট নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, এইরকম ষড়যন্ত্র কিন্তু আবার চালু হয়েছে। আরেকটি দল এই ষড়যন্ত্র করছে, আরেকটি দল আছে এই ষড়যন্ত্র করছে। এই দলটি, এই দেশ কবে স্বাধীন হয়েছিল?
71 সালে স্বাধীন হয়েছিল। সেই 71 সালে যখন এই দেশ স্বাধীন করার জন্য এই দেশের সন্তানেরা, এখানে যেরকম জুলাই পরিবার এবং গুম পরিবারের সদস্য আছে, ঠিক আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা আছে, মুক্তিযোদ্ধারা আছে। সেই মুক্তিযোদ্ধারা নিজের জীবন বিসর্জন দিয়ে দেশকে স্বাধীন করেছিল। কিন্তু সেদিন আমরা খেয়াল করেছিলাম একটি গোষ্ঠী সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল। জানেন এই ঘটনা আপনারা? জানেন আপনারা? সেদিন যদি তারা সেই দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করত, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ শহীদ হতো না। সেদিন যদি তারা দেশের মানুষের স্বার্থের সাথে থাকতো, তাহলে লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট হতো না। কাজে প্রিয় ভাই বোনেরা, আজকে কিছু কিছু মানুষ বলে যে অমুককে তো দেখলাম, তমিককে তো দেখলাম, এবার অমুককে দেখি। আরে ভাই, যার কথা বলছেন তাকে তো এই দেশের মানুষ 50 বছর আগেই দেখেছে তারা কি করেছে। 50 বছর আগেই দেখেছে যে তারা দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে। 50 বছর আগেই দেখেছে তারা তাদের নিজের স্বার্থের জন্য এই দেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করেছে। 50 বছর আগে এই দেশের মানুষ দেখেছে যে তারা নিজের স্বার্থ রক্ষার জন্য কিভাবে হানাদার বাহিনীকে দিয়ে দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট করেছে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা ইদানিং খেয়াল করছি যে তাদের লোকজন বিভিন্ন বাসায় যাচ্ছে এবং বাসায় গিয়ে বিশেষ করে মা বোনদেরকে বিভ্রান্ত করছে। তারা বিভ্রান্ত করে বলছে যে তারা কিসের টিকিট বিক্রি করছে? কিসের? জান্নাতের।